বরিশালের বগুড়া রোডে অপসনিন গ্রুপের অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস থেকে চাকরিচ্যুত ৫৭০ কর্মচারী আন্দোলন করছে। আমরা যা প্রতিবেদনে দেখছিলাম। আজকে তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানবো। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, শুক্রবারের ভুখা মিছিল থেকে কি দাবি তুলেছেন শ্রমিকরা, আর আজকে তাদের কি কর্মসূচি রয়েছে? একই সাথে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন তাও জানাবেন। কর্মচারীরা তারা কিন্তু এখানে এখানে আন্দোলন করে যাচ্ছে এবং তাদের দেখেন যে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের আন্দোলনের গণ অনুদান সংগ্রহের জন্য এখন কিন্তু তারা কিন্তু ফান্ড কালেক্ট করার জন্য তারা বসে আছে। কারণ এই টানা ৮ দিন ধরে তাদের এই আন্দোলনে তাদের কিন্তু আসলে একদিকে বেতন নেই, চাকরি হারাপ, এবং এ মাসে তারা বেতন পায়নি, যার ফলে তাদের দেখছেন যে তার স্বজনরা ভুখা মিছিল করেছে গেল দিনে, এবং আগামী দিন তাদের কর্মসূচি রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে তারা ধর্ণা দেবেন এবং তারপর তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন, যাতে করে তারা শান্তিপূর্ণ সহাবস্থান করেই তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে। এবং আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে নারী শ্রমিকরা যারা এখানে কাজ করতেন, যাদের এই আয়ে চলতো তাদের সংসার, ঠিক সেই নারীরাও কিন্তু এখানে বসে আছে সে গণ অনুদান সংগ্রহের জন্য। কারণ এখন তাদের কিন্তু পকেটে কোনো পয়সা নেই, সংসার চলে না। এবং বিশেষ করে সন্তানদের কথা আমরা শুনেছি, যারা এখন পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষার সামনে, তাদের যে ফিস জোগাড় করবে পরীক্ষা, তাদের যে বকেয়া বেতন দেবে, সেই ধরনের কোনো তাদের সামর্থ্য নেই। তাদের তাদের সন্তানদের যে এখন যে পরীক্ষা দেবে ফাইনাল, সে নিয়ে একটা শঙ্কা প্রকাশ হয়েছে। এবং অপরদিকে এই যে শ্রমিকরা আজকে আর কিছুক্ষণ পরে দুপুর ১২টায় এরা কিন্তু এখানে প্রেস কনফারেন্স করে জানান দেবেন তাদের পরবর্তী কর্মসূচি। এর আগেও যেটা বলছি যে জেলা প্রশাসক কার্যালয়ে আগামী দিন তাদের ধর্ণা কর্মসূচি রয়েছে এবং এরপর তারা পর্যায়ক্রমে তাদের যে আন্দোলন তারা কোন দিকে টার্ন করবে। এবং ওদেরকে আপনাকে এর আগেও বলেছি যে অন্যান্য যে কারখানা শ্রমিক তারাও কিন্তু এখানে একাত্মতা প্রকাশ, তারা বলছে যদি এই শ্রমিকদের দাবি না মানা হয়, চাকরি ফেরত নেওয়া হয়, তাহলে কিন্তু ওইসব কারখানার শ্রমিকরা তারাও কিন্তু আসলে এই অবস্থান কমিটির সাথে যোগ দিয়ে তারাও কিন্তু কারখানা বন্ধ ঘোষণা করবেন। তখন কিন্তু বরিশালে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হবে। তো এখনো যদি মালিকের বোধোদয় না হয় যে এই শ্রমিকদের, আমি কিন্তু মালিকের এই তিন করে গড়ে ওঠা এই যে কারখানা আছে, এই কারখানার এই শ্রমিকরা যদি এই সময় যদি চাকরিচ্যুত হয় ৫৭০ জন শ্রমিক, তখন কিন্তু তাদের পরিবার পথে বসা ছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যেই বসে গেছে, যেহেতু তাদের বেতন পাচ্ছে না, যার ফলে ভুখা মিছিল, পরবর্তী পর্যায়ে আগামী দিন জেলা প্রশাসক কার্যালয়ে তাদের অবস্থান কর্মসূচি, সব মিলিয়ে তারা চাচ্ছেন যে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে তারা আসলে এই আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। পরবর্তী পর্যায়ে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার চিন্তা ভাবনা করে। তবে শ্রমিকরা এখন পর্যন্ত কিন্তু এই যে তাদের যে দাবিগুলো দেখছি, তারা কিন্তু বলছে যে কোনো ভাবেই যেন ফ্যাক্টরির কোনো কিছু অনিষ্ট না করা হয়, তারা শান্তিপূর্ণ অবস্থান করে যাচ্ছে। বিধান, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা তাদের কথাও শুনতে পারবো সরাসরি। ধন্যবাদ এখনকার খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।